উৎসব মানে অতিথি সমাগম, উৎসব মানে সব অপেক্ষার অবসান, উৎসব মানে সব বাঁধন ভুলে মন ভরে খাওয়া। সেই উৎসবের কথা মাথায় রেখে আজ বানিয়ে নেব খুব কম খরচে কম পরিশ্রমে বানিয়ে নিতে পারবেন এমন একটা মিষ্টি, যেটা আমাদের পরিচিত মিষ্টির থেকে একেবারে আলাদা, কিন্তু এমন সুস্বাদু যে একটা খাওয়ার পরে পরেরটার জন্য হাত বাড়াতে ইচ্ছা করবেই। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ। এরপরে ময়দাটা মেখে নেব। যদিও এটা মিষ্টি জিনিস, তবুও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে ময়নটা একটু বেশিই লাগে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ঘি ব্যবহার করলে স্বাদটা তো বেশি হবেই। ময়নটা বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম মুঠো করলেও ভাঙছে না, তার মানে ময়নটা খুব ভালো করে হয়ে গিয়েছে। ঠিক এই পরিমাণ ময়নই ব্যবহার করতে হবে। এরপর একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরমও নয় আর খুব বেশি শক্তও নয়, সেইভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে। অবশ্যই ওপর থেকে একটু তেল মাখিয়ে রাখবেন, তাহলে ময়দাটা শুকনো হয়ে যাবে না। এরপর ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ময়দাটা সেট হতে হতে আমি এখানে একটা রস বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, দিচ্ছি 1 কাপ জল। যতটা জল ঠিক সমপরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। সুন্দর গন্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেব এলাচ, কিন্তু মুখটা ফাটিয়ে। মুখটা ফাটিয়ে দিলে গন্ধটা পুরোপুরি এসে যাবে। আর এখানে একটু কেশর ব্যবহার করছি, এটা কিন্তু একেবারেই অপশনাল, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। 5 মিনিটের মতন আমি রসটাকে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত রসটার মধ্যে একটা পাক আসছে। কিন্তু লক্ষ্য রাখবেন, তার হওয়ার মতন চিটচিটে রস কিন্তু এখানে লাগবে না। রস একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। মিষ্টিটা বানানোর আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে, সেটা হলো একটা লেই বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। দুটো জিনিসকে এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইরকমই থাকবে। এদিকে ময়দাটাও সেট হয়ে গিয়েছে। এইভাবে একটু লম্বা করে নিয়েছি, এরপর কেটে নেব। এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই মিষ্টিটার ক্ষেত্রে ময়দা মাখা এবং বেলাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দেখেছেন, আমি লেচিটা কিন্তু কেটেছি মিডিয়াম সাইজের। এইভাবেই কাটতে হবে।
এরপর বেলে নেব। বেলার পরে শেপ দেওয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এইভাবে দেখুন একটু বড় সাইজের লুচির মতন করে বেলে নিয়েছি। এরপরে যে ময়দা আর তেলের একটা লেই বানিয়ে রেখেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে দেব। এইভাবে উপর থেকে মাখিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো একটার সাথে একটা জুড়ে না যায়। এরপরে যেটা দেখাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মন দিয়ে দেখবেন। এইভাবে যে গোল করে বেলে নিয়েছি তার মাঝ বরাবর এইভাবে কেটে নেব। শেষের দিকটা কিন্তু কাটা চলবে না। আস্তে আস্তে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। সাইডের অংশটা কিন্তু বেশি দূর যাবেন না। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা সাইড থেকে এইভাবে তুলে নিতে হবে। খুব হালকা হাতে এটা করবেন, না হলে এই সময় ছিটে যেতে পারে। যদিও লেইটা লাগানো আছে তার জন্য যেটার সম্ভাবনাটা অনেকটাই কম হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করে করতে যাবেন না, ধীরে ধীরে করে নেবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। এরপরে এইভাবে একটু লম্বা করে নিতে হবে। দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি। এরপর এইভাবে ঘুরিয়ে দুটো যে মুখ আছে, একটা উপরের দিকে থাকবে, একটা এইভাবে নিচের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এইভাবে লক করে নিতে হবে। এটা পিছনের দিকে এইভাবে লক করে নিচ্ছি যাতে খুলে বেরিয়ে না আসে। এটা এইভাবে তৈরি হয়ে যাওয়ার পরে হাতে করে এইভাবে হালকা করে আমি চেপে দিচ্ছি। এরপরে হালকা করে এটাকে বেলে নিচ্ছি, কিন্তু খুব বেশি বেলা যাবে না, ঠিক এই রকম। দেখুন কত সহজে একটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব বেশি কঠিন না। এটা যখন প্রথম আমি বানিয়েছিলাম তখন মনে হয়েছিল বুঝি খুব কঠিন হবে, কিন্তু বানানোর পরে দেখলাম খুবই সহজ। আপনারাও বানিয়ে দেখবেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর একটা জিনিস, এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু ময়দা আর চিনি ছাড়া বিশেষ কিছু উপকরণ কিন্তু লাগছে না। সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস। তেলটা যখন মিডিয়াম গরম থাকবে ঠিক সেই সময় এগুলো একে একে দিয়ে দেব। তেলটা যদি একদম ভালো করে গরম করার পরে এগুলো ছাড়েন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালো করে ছাড়বে না আর সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। লো ফ্লেমে যখন এইভাবে ধীরে ধীরে ভাজতে থাকবে তখন এই যে লেয়ারগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে খুলে আসবে, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখুন একটু গরম হওয়ার পরেই কত সুন্দরভাবে এগুলো খুলে আসছে। একটু যখন শক্ত হয়ে আসবে ঠিক সেই সময় আমি একটা চামচ দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে বেশ লালচে রং আসতে শুরু করেছে। এটা কিন্তু একেবারেই তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, একটু ধৈর্য ধরে ভাজবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর অতিথিদেরকে খাইয়েও মজা পাবেন। চামচ দিয়ে নাড়াচাড়া করার থেকে এইভাবে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেন তাহলে কিন্তু খুব সমানভাবে কালারটা আসবে। আস্তে আস্তে দেখুন একদম সুন্দরভাবে সোনালি রং এসে গিয়েছে। এরপরেই তুলে নেব।
যখন এগুলো তুলবো ঠিক সেই সময় গ্যাসটাকে রাখতে হবে হাই ফ্লেমে, তাহলে অতিরিক্ত তেলটা কিন্তু ছেড়ে দেবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর রসে ডুবিয়ে দেবো। রসটা যখন হালকা গরম রয়েছে ঠিক সেই সময় এগুলো দিয়ে দেব। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এগুলোকে আমি বেশিক্ষণ রসের মধ্যে ডুবিয়ে রাখবো না, তাহলে এই মুচমুচে ব্যাপারটা চলে যাবে, সেই জন্য এখনই তুলে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই তুলে নিই। চাইলে এইভাবে সাজিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি মাঝ বরাবর একটু পেস্তা। মিষ্টি যখন অতিথিদের সার্ভ করবেন তখন খুব সুন্দরভাবে সাজিয়ে যদি পরিবেশন করেন, তাহলে আপনার যত্ন এবং আতিথেয়তা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়। তাই এখানে এর সাথে দিয়ে দেব একটু করে গোলাপের পাপড়ি। অনেকের কাছেই অনুরোধ পেয়েছি স্বল্প উপকরণে রেসিপি দেখানোর জন্য। শুধুমাত্র 2 কাপ ময়দা আর সামান্য চিনি দিয়ে যদি এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় পুরো পরিবারের জন্য, তাহলে আর কি চাই। কেমন লাগলো ভিডিওটা? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এত সুন্দর খেতে হয়েছে বলে বোঝাতে পারবো না। এই জিনিস পেলে একটাতে কিছুতেই থামতে পারবেন না।